আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে দুবাইয়ের ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওতে। আপনারা জানেন যে তোলপাড় শুরু হয়ে গেছে দুবাইয়ের ভিসা নিয়ে। চারোদিকে সোশ্যাল মিডিয়ায় বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন কোনো জায়গা নাই যে দুবাইয়ের ভিসা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আজকে দুবাইয়ের ভিসা নিয়ে এই ভিডিওতে বিশাল বড় সুখবর থাকছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন দুবাইয়ের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা, আজকে আপনাদের মাঝে দুবাইয়ের ভিসা নিয়ে খোলামেলা আলোচনা করব, যাতে কোনো ভেজাল না থাকে, আপনাদের বুঝতে সমস্যা নয়। ঠিক আছে? তো পয়েন্ট নাম্বার 1, দুবাইয়ের ভিসা কি চালু রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য 2026 সালে? আমি বলবো হ্যাঁ, বাংলাদেশিদের জন্য 2026 সালে দুবাইতে ভিসা চালু রয়েছে। এখন অনেকেরই প্রশ্ন যে ভাই, অনেকে বলতেছে চালু হয় নাই, অনেকে বলতেছে চালু না। তাদের কথা বাদ দেন, আজকের এই ভিডিওটা, আমার ভিডিওটা দেখছেন, আমার কথা আপনারা বিশ্বাস করেন। দুবাইতে 2026 সালে বাংলাদেশিদের জন্য ভিসা চালু রয়েছে। এখন অনেকের প্রশ্ন যে ভাই, কি কি ভিসা চালু রয়েছে, কি কি কাজের জন্য লোক নিচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের, ঠিক আছে? কোনো স্কিপ করা চলবে না। এবং আরেকটা কথা হচ্ছে, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি কি ভিডিও দরকার হয়। এবং যারা কাতার আসতে চান তারা কাতার আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? কাতার বর্তমানে কাজ আছে, কাজের ভিসা আছে। যদি কেউ আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রবাসী ভাইরা, দুবাইতে ভিসা চালু রয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং খুশির বিষয় যে দীর্ঘদিন ধরে দুবাইয়ের ভিসা ঝুলে রয়েছিল বর্ষির মতো। বর্ষিতে যেমন মাছ ঝুলে থাকে, তেমনি দুবাইয়ের ভিসা ঝুলে রয়েছিল। 2025 সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের ভিসা চালু হওয়ার কথা ছিল, কিন্তু খোলে নাই। কিন্তু 2026 সালে আমাদের নতুন গভর্নমেন্টের কূটনৈতিক এবং ডিপ্লোম্যাটিক কাজের কারণেই আজকে দুবাইয়ের ভিসা নিয়ে সুখবর পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তো প্রবাসী ভাইরা, 2026 সালে বাংলাদেশ থেকে দুবাই কি কি কাজের জন্য লোক নিচ্ছে, আসলে এই বিষয়টা খুবই আর কি খুশির মনে হচ্ছে, বা খুবই অবিশ্বাস্য যে এই সময়টায় দুবাই বর্তমানে বাংলাদেশ থেকে এত পরিমাণ লোক নিচ্ছে, এত কোটা দিয়ে, আসলে সেটা বলার বাইরে। তো দেখেন, আমি নামগুলো বলছি। ফার্স্টে যেটা বলছি যে ট্যাক্সি ড্রাইভার। আপনারা জানেন যে আমি গত কয়েকদিন আগে এটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে দুবাইতে প্রায় 6,000-এর মতো বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভার নেবে। এবং বর্তমান সময়ে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন গাড়ি চালাচ্ছে, ভারী হোক, আনভারী হোক, আপনার প্রাইভেট কার, ভারী যানবাহন। এবং বর্তমান সময়ে এখন আরও একটা নিয়োগ দেওয়া হয়েছে যে ট্যাক্সি ড্রাইভার নেবে 6,000 আরও। তো এটা গেল 6,000 ট্যাক্সি ড্রাইভার বা গাড়ির ড্রাইভার। তারপর হচ্ছে সরকারি এবং বেসরকারি কাজে দুবাইতে প্রশাসনিক বা সরকারি হসপিটাল এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে দুবাই। এটা হচ্ছে আরেকটা সুখবর যে আপনি স্থায়ীভাবে আপনি ওইখানে থেকে ডিফেন্সের চাকরি করতে পারবেন, প্রশাসনিকভাবে জয়েন হতে পারবেন। এটা বাংলাদেশিদের জন্য সত্যি একটা স্বর্ণের মতো, যে না চাইতে পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আরও যে বেসরকারি যে কাজগুলো রয়েছে, প্রাইভেট কাজগুলো, সেটা হচ্ছে যে হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনার, সুপার শপ এবং আপনার হোটেল রেস্টুরেন্ট সহ যেই পদের যে ইগুলো আছে, স্টেপগুলো আছে, যেমন শেফ, আপনার ওয়েটার, ক্লিনার, মানে হোটেল রেস্টুরেন্টে যত যাবতীয় যে কাজগুলো রয়েছে সেই সব কাজের ভিসা দিচ্ছে। এবং আপনার নির্মাণ, ঠিক আছে, নির্মাণ এবং তথ্য প্রযুক্তি কাজেও আপনার লোক নিচ্ছে। নির্মাণ, কনস্ট্রাকশন, রাজমিস্ত্রি, আপনার রড মিস্ত্রি, তারপর হচ্ছে আপনার হেল্পার, মানে এমন কোনো কাজের ভিসা নেই যে বর্তমান সময়ে দুবাই দিচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য। তো এটাই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট এই 2026 সালে বাংলাদেশি নাগরিকদের জন্য। তো প্রবাসী ভাইরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু আছে কি নাই, এবং কি কি ভিসা চালু রয়েছে, কি কি কাজের জন্য লোক নিচ্ছে। তো প্রবাসী ভাইরা, আজকে এই পর্যন্তই ছিল দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।